ঈদের দিনেও আমার বোয়া নাই, কেক একটা বানায় লয়ে গেছি গা ডেলিভারি করতাম। তো আমার ভাই আমারে লয়ে গেছে, আমার ভাই আমারে লয়ে যাবার চাইছে না, আমার ভাবি অনেক বুঝাই টুজাই আমারে পাঠাইছে আর কি তার সাথে। তো বলতেছি যে কেকটা আমি ডেলিভারি দিয়ে আসি, কোথায় দেওয়া লাগবে বলে দাও লোকেশন। কিন্তু আমি কই না ভাই না প্লিজ, আমি যাই তোমার সাথে। তো আমরা একটা দোকানে কেকটা রেখে আসছি, আন্টি এসে ওই দোকান থেকে নিয়ে যাবে। তো আমি ওরে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে যে আচ্ছা ব্রিজে নিয়ে যাবেন, নাইলে হইতেছে বাসা নিয়ে আসার কথা ছিল। তো আমরা চলে গেলাম ব্রিজে, কারণ ব্রিজে যাওয়ার তো আমার মহা ইচ্ছা। আমি তো বিকালবেলা একটা পোস্ট দিয়েছিলাম বৃষ্টি না থাকলে আমি ব্লগার দেখতে যাব। তো যাই হোক, মনের খাইশ মিটাইতে চলে গেলাম ব্রিজে। তো ব্রিজে যায় দেখি যে আহামরি অন্যান্য সময়ের মতো ব্রিজে ভিড় নাই। 2020 বা হচ্ছে 18তে আমি লাস্ট ব্রিজে আসছিলাম ঈদের দিন। ও মা গো মা, কি পরিমাণ জ্যাম ছিল, বাবা গো বাবা। ওই বছরেই আমার শিক্ষা হয়ে গেছে। এরপরে আমি জীবনেও আর ব্রিজে আসি নাই ঈদে ঘুরতে। তবে এবারে জানি কেন মন চাইতেছে যে না, এবারে আমি দেখতে যাব। তো আসার পর দেখলাম পুরা ব্রিজ খালি, মানে সাধারণত যে কোনো শুক্রবার বা নর্মাল দিনে যেরকম থাকে তার চেয়েও মনে হইতেছে কম মানুষ। তো ব্লগার তো চোখেই পড়ছে না, এত আশা নিয়ে গেলাম, আমাকে তো ব্লগার আফারা হতাশ করলো। যাই হোক, মনের কষ্টে আর কি করার, একা একাই হচ্ছে ভিডিও নিতেছিলাম। কি আর করাম, আমার তো একটা আইফোনও নাই, বালা একটা মোবাইলও নাই, কি আর করার। এই আমার একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করতেছি। আপনারা দেখুন আশেপাশে কেউ যদি দেখা যায় আমার একটু জুম কইরা স্ক্রিনশট নিয়ে দেখাইন যে। আমার খুব ইচ্ছে ছিল, আর বাইকের গতিও একটু বেশি ছিল, সেই জন্য হইতেছে আমি খুব ভালো মতো দেখতে পারি নাই যে আশেপাশে কি রেখেই চলে গেলাম নাকি ব্লগার। তো আমি খুঁজতে খুঁজতে একদম ব্রিজের নামাজ চলে আইছি, কিন্তু নামাজ চলে আসার পরেও আর কোনো ব্লগার দেখতে পাই না। ব্লগার কেমনে দেখা মাঝখানে, কি ব্লগার আইসি কি না জানি না, তবে আমার চোখের সামনে বাসছে না। যাই হোক, আমার হাতে যে মেহেন্দি লাগাইছি এটা রং করে আমি যতক্ষণ না দেখাইবাম ক্যামেরা অতক্ষণ আমার মন ভরতো না, কারণ এত সুন্দর মেহেন্দি আমার জীবনেও লাগাইনি, আর অর্গানিক মেহেন্দি তো লাগাইছিই না। তো এর লিগে বারবার হয়েছে মেহেদিগুলা দেখাইতেছি, আর মেহেদি দেওয়ার পরে আমার মনে এত রং লাগছে কি কইয়াম। আর সূর্যটা কিন্তু বেশ সুন্দর দেখা গেছে আজকে। যারা হচ্ছে এই সানসেটটা দেখছেন তারা বুঝবেন যে আজকে সূর্যটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। যদিও আমি আজকেই দেখছি এখান থেকে যাই, আর আমি ব্রিজে যাই না মনে হয় বিগত 2 বছর ধরে, না 1 বছর ধরে। তো ঘুরতেছি দেখতেছি কেউরে দেখি না। আপনারা কেউ দেখলে আমারে জানাইবেন। আমার আসলে প্রচুর ঘুমে ধরতেছে, কারণ আজকে কুরবানির ঈদ গেছে না, একটু কাজ কাম করছি, তার উপরে হয়েছে বেশি খায়ালানির পরে আমার একটু বেশি ঘুমে ধরেছে। তো সব শেষে হইতেছে সব দেখা শেষ, এখন আমার বাইক হইতেছে চলো বাসার জায়গা। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হইলাম, আর এদিকে আমি একটু ঢং টং কইরা, আর মেয়ে মানুষ ঢং না করলে মানায় নাকি, আশ্চর্য। ঢং তো করামি, হ্যাঁ, এর লেগেই তো আল্লাহ আমাদেরকে মেয়ে বানাইছে। তারপর আমার পায়ের যে কি রং তামাশা, পায়ের মেহেদি দেওয়ার পরে খালি সব ক্যামেরা আমার পাওয়া যায় আগে। আর সূর্যটার কথা কী কই, আমি যত দেখতেছি অত ভালো লাগতেছে, কতবার ভিডিও মানে ক্যামেরা জুম করে আমি সূর্যের ভিডিওটা নিতেছি। যাই হোক, এখন আমি বাইতে পড়ছি। তো ভিডিওটা কীরকম লাগছে আপনারা জানাইবেন, আর ব্লগার আফা করে দেখলে অবশ্যই আমার মেনশন দিবেন।